আমরা যখন ফেসবুকে পোস্ট করতে যাচ্ছি তখন কিন্তু এরকম একটি অপশন আমাদের ফেসবুক পেজের যেখানে পোস্ট করতে হয় সেখানে কিন্তু অলরেডি চলে আসছে। অথবা যখন আমরা আমাদের একটি রিলস ভিডিও আপলোড করতে যাচ্ছি, আমি যদি এখান থেকে ব্যাক করে এসে আমি যদি এখান থেকে এই যে রিলস ভিডিওর অপশনটি আছে এখান থেকে যে কোনো একটি ভিডিও যদি আমি সিলেক্ট করার পর যদি নেক্সট করার সাথে সাথে এখানে কিন্তু নতুন একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এরকম বিষয় কিন্তু আপনাদের অনেকের এসেছে এবং আপনারা কিন্তু অনেকেই চিন্তিত আছেন যে আসলে এই বিষয়টি কেন আসলো, এই বিষয়টি তো আগে ফেসবুকের মধ্যে ছিল না। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে এই নতুন যে একটি অপশন এসেছে লেবেল অ্যাজ মেড উইথ এআই, এই বিষয়টি আসলে কি বা এর থেকে আমরা কি কি উপকারিতা পেতে পারি বা এর সঠিক নিয়ম না মানলে আমাদের কি ক্ষতি হতে পারে সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম এখানে যে বিষয়টি লেখা আছে এই বিষয়টি আমরা বাংলা করি, তারপরে ডিটেলস বিষয়টি আলোচনা করবো। এখানে লেখা আছে লেবেল অ্যাজ মেড উইথ এআই। আপনি যে কোনো একটি ভিডিও অথবা পোস্ট যদি করেন ফেসবুকের মধ্যে, তাহলে অবশ্যই সেটি যদি এআই দ্বারা তৈরিকৃত হয় তাহলে অবশ্যই এটি আপনাকে একটি লেবেল দিতে হবে। নিচের দিকে লেখা আছে উই রিকোয়ার টু ডু লেবেল সার্টেন রিয়েলিস্টিক কন্টেন্ট দ্যাট মেড উইথ এআই। এটি বর্তমানে নিয়ে আসার কারণ হলো কিছু কন্টেন্ট তৈরি করছে এআই যেটি একদম রিয়েল কন্টেন্টের মতো, বা আমরা যে মানুষ দ্বারা তৈরি কন্টেন্ট আছে সেই কন্টেন্টের মতো কিছু কন্টেন্ট তৈরি করছে এআই, যার ফলশ্রুতিতে ফেসবুক এটি নতুন নিয়ে এসেছে। তো এটি অন করার জন্য এখানে একটি বাটন আছে, এই বাটনে ক্লিক করলে আপনারা এটি কিন্তু অন অফ করতে পারবেন এবং কখন আপনারা এটি অফ করবেন এবং কখন অন করবেন এই বিষয়টি জানার জন্য এখান থেকে লার্ন মোর যে বিষয়টি আছে এই বিষয়ের মধ্যে আমরা প্রবেশ করব এবং এর ভিতরে প্রবেশ করার পর বিস্তারিত এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। তো আমি এখান থেকে লার্ন মোর যে বিষয়টি আছে এই লার্ন মোর এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। লার্ন মোর এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে বিস্তারিতভাবে লেখা আছে, আমরা যদি এখান থেকে সর্বপ্রথম শুরু করি, দেখুন এখানে যে বিষয়টি লেখা আছে হোয়াই লেবেল ইওর এআই জেনারেটেড কন্টেন্ট অন ফেসবুক। কেন আপনার এআই দিয়ে তৈরিকৃত একটি কন্টেন্টের উপর আপনি এই লেবেলটি লাগাবেন। তো এখান থেকে বিস্তারিত আমি পড়ছি, দেখুন লেবেলিং এআই জেনারেটেড কন্টেন্ট ইউ শেয়ার ক্যান হেল্প established transparency and trust on Facebook, and in some cases it required content may be labeled automatically when it contain AI indicator, or you can label AI generated content when you share it on Facebook। এখান থেকে ফেসবুক যেটি বলছে সেটি হলো আপনি যখন একটি এআই জেনারেটেড কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন অবশ্যই সেটি ট্রান্সপারেন্ট রাখার জন্য বা এর স্বচ্ছতা রাখার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এই যে লেবেল অ্যাজ এআই যে বিষয়টি আছে এই বিষয়টি আপনাকে অন করে দিতে হবে। যদি আপনি নিজে থেকে এই বিষয়টি অন করে না দেন তাহলে ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেম আছে বা ফেসবুকের যে এআই সিস্টেমটি আছে সেটি যখন ডিটেক্ট করতে পারবে যে এটি আসলে আপনার এআই দ্বারা তৈরিকৃত একটি কন্টেন্ট, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক এটি কিন্তু অটোমেটিক্যালি করে দিবে। তাই অবশ্যই আপনারা যারা এআই দিয়ে তৈরিকৃত যে কন্টেন্টগুলো আছে সেটি হতে পারে পিকচার, হতে পারে কোনো ভিডিও, অবশ্যই সেটি ফেসবুকে পোস্ট করার আগে এই এআই জেনারেটেড যে বিষয়টি আছে বা লেবেল অ্যাজ এআই মেড উইথ অ্যাজ এআই এই বিষয়টি অবশ্যই আপনারা অ্যাড করে তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন। তারপরে নিচের দিকে যদি চলে আসি, এখান থেকে আর কোন বিষয়গুলো আছে আমরা একে একে পড়ার চেষ্টা করি। দেখুন, হাউ ডাজ এআই লেবেলিং ওয়ার্ক অন ফেসবুক। ফেসবুকের মধ্যে এই যে এআই লেবেলিংয়ের যে বিষয়টি আছে এটি ফেসবুকের মধ্যে কিভাবে কাজ করবে। কন্টেন্ট দ্যাট ইজ ক্রিয়েটেড অর এডিটেড ইউজিং মেটা এআই টুল অ্যান্ড শেয়ার টু ফেসবুক অ্যাজ এ পোস্ট, স্টোরি অর রিল মে অটোমেটিক্যালি বি লেবেল অ্যাজ এআই কন্টেন্ট অ্যাবভ অর অন দ্য কন্টেন্ট। এখান থেকে ফেসবুক বলছে ফেসবুকের যে মেটার যে এআই সিস্টেমটি আছে আপনি যদি সেখান থেকে কোনো একটি কন্টেন্ট তৈরি করে নিয়ে সেটি পিকচার হিসেবে, পোস্ট হিসাবে, রিলস হিসাবে সেটি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এটি অটোমেটিক্যালি এর যে লেভেলটি আছে সেই লেভেলটি চলে আসবে। ইন সাম কেসেস দ্য কন্টেন্ট উইল বি লেবেলড উইথ এ ভিজিবল ওয়াটারমার্ক দ্যাট সেজ ইমাজিনড উইথ এআই। কোনো ক্ষেত্রে এটি কিন্তু এমনও হতে পারে আপনার যে কন্টেন্টটি আছে সেই কন্টেন্টের উপর ভিজিবল হতে পারে এটি এআই দ্বারা তৈরিকৃত করা হয়েছে এই বিষয়টি সম্পর্কে। তারপরে নিচের দিকে আছে
content that is detected to have industry standard signal indicating that it is a generated by AI will be labeled as made with AI। এখান থেকে ফেসবুক আবারও এই বিষয়টি সম্পর্কে বলে দিচ্ছে যে আসলে আপনি এআই দ্বারা তৈরিকৃত যে বিষয়গুলো আছে অবশ্যই এখানে আপনাকে লেবেল দিতেই হবে। দিস ইনক্লুড কন্টেন্ট দ্যাট ইজ ক্রিয়েটেড অর এডিটেড ইউজিং থার্ড পার্টি এআই টুল। ইট অলসো ইনক্লুড কন্টেন্ট দ্যাট ইজ ক্রিয়েটেড ইউজিং মেটা এআই টুল ডাউনলোডেড অ্যান্ড দেন আপলোডেড অন ফেসবুক। আপনি যদি অন্য কোনো থার্ড পার্টি এআই টুলস দিয়ে আপনার যদি কোনো একটি ভিডিও অথবা পোস্ট ক্রিয়েট করে নেন, সেই ক্ষেত্রেও মেটার যে এআই টুলটি আছে আপনি সেখানে আপলোড করে সেখান থেকে ডাউনলোড করে তারপরে আবার ফেসবুকের মধ্যে আপলোড করতে পারবেন। এই বিষয়টি কিন্তু ক্লিয়ার করে এখান থেকে বলা হচ্ছে। এবং নিচের দিকে আরও লেখা আছে, হোয়েন দ্য এআই সিগন্যাল আর নট ডিটেক্টেড বাই ফেসবুক। আপনার যদি কোনো একটি কন্টেন্ট এআই দ্বারা তৈরিকৃত হয় কিন্তু ফেসবুক সেটি যদি বুঝতে না পারে, ইউ মে নিড টু লেবেল দ্য কন্টেন্ট ইয়োর সেলফ অ্যাজ মেড উইথ এআই। আপনাকে অবশ্যই সেই কন্টেন্টটি নিজে থেকে লেবেলিং করে দিতে হবে এটি আপনি এআই দ্বারা তৈরি করেছেন। ইন সাম কেসেস, অনেক সময় হতে পারে লেবেলিং ইজ রিকোয়ার্ড। আপনাকে অবশ্যই এটি লেবেল করার প্রয়োজন আছে। এটি কিন্তু এই বিষয়টি সম্পর্কে ফেসবুক বলে দিচ্ছে। এখানে নিচের দিকে নোট দেওয়া আছে, নোট অল কন্টেন্ট দ্যাট ইজ জেনারেটেড বাই এআই উইল হ্যাভ এ লেবেল। আপনাকে অবশ্যই এআই জেনারেটেড যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো অবশ্যই আপনাকে এখানে লেবেলিং করতে হবে। তারপর লেখা আছে, হোয়েন দ্য মেড উইথ এআই লেবেল ইজ রিকোয়ার্ড। কখন আপনাকে মেড উইথ এআই এই বিষয়টি দিতেই হবে। মেটা রিকোয়ার্ড টু ইউ লেবেল কন্টেন্ট ইউ শেয়ার দ্যাট হ্যাজ photorealistic video or realistic sounding audio that has been digitally generated of alternate include with AI। আপনি যখন একটি ভিডিও বা ফটো একদম রিয়েলিস্টিক করবেন বা একদম বাস্তবের মতো করে জেনারেট করবেন এবং সেখানে সাউন্ডও থাকতে পারে, এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে এটি লেবেলিং করতে হবে। দিস মিন দ্যাট ইফ দিস কাইন্ড অফ কন্টেন্ট ওয়াজ ক্রিয়েটেড or modified with a digital creation or AI tool, you must be label it before you share it। আপনাকে এই এআই জেনারেটেড ভিডিওর উপর লেবেলিং করতে হবে। যদি আপনি এআই টুল দিয়ে সেখানে কোনো সামান্যতম মডিফাইও করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এখান থেকে এই লেবেলিংটি করতে হবে। মেটা ডাজ নট রিকোয়ার you to label image that have been created or alternate with AI. This image will be still receive a label if our system detect that they were AI generated or if they were alternate using AI। এখান থেকে ফেসবুক বলছে আপনি যদি কোনো এআই জেনারেটেড ইমেজ ফেসবুকের মধ্যে পোস্ট করেন এবং সেটি যদি আপনি নিজে থেকে লেবেলিং না করে তাহলে ফেসবুক অটোমেটিক্যালি এটি ডিটেক্ট করে আপনাকে অটোমেটিক্যালি এর যে লেভেলটি আছে সেই লেভেলটি কিন্তু অ্যাড করে দিবে। এখান থেকে নিচের দিকে আরও যে বিস্তারিত বিষয়গুলো আছে দেখুন, হেয়ার আর সাম এক্সাম্পল অফ ডিজিটালি ক্রিয়েটেড কন্টেন্ট দ্যাট রিকোয়ার এ লেভেল। আপনি যে কন্টেন্টগুলো এআই দ্বারা তৈরি করবেন সেই কন্টেন্টগুলোতে এআই লেভেল কেন দিবেন বা কোন কোন বিষয়গুলোতে এআই লেভেল দেবেন সেই বিষয়টি এখান থেকে বলে দিচ্ছে। দেখা আছে এক নম্বরে যে বিষয়টি আছে, এ ভিডিও দ্যাট অ্যাপেয়ার রিয়েলিস্টিক অফ এ গ্রুপ অফ পিপুল ওয়াকিং অ্যারাউন্ড অ্যান্ড আউটডোর মার্কেট। এখান থেকে যে বিষয়টি বলা হচ্ছে ফেসবুক বলছে সেটি হলো আপনি এমন একটি বাস্তবসম্মত ভিডিও তৈরি করলেন, সেটি হলো কিছু সংখ্যক মানুষ বাজারের আশেপাশে হাঁটাহাঁটি করছে, এই ধরনের ভিডিও তৈরি করলে। তারপরে লেখা আছে অ্যান অডিও ফাইল অফ টু পিপুল টকিং। আপনি যদি দুইজন মানুষের মধ্যে কথোপকথনের যে ভিডিও আছে সেটি যদি আপনি এআই জেনারেটেড তৈরি করেন। 3 নাম্বার যে বিষয়টি আছে, এ সং ক্রিয়েটেড ইউজিং এআই জেনারেটেড ভোকাল। আপনি যদি এআই জেনারেট এআই এর দ্বারা যদি কোনো কণ্ঠ তৈরি করে গান তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে এ রিয়েল ন্যারেটেড উইথ এ রিয়েলিস্টিক এআই জেনারেটেড ভয়েস ওভার। আপনি কোনো একটি ভিডিওতে নিজের ভয়েস না দিয়ে এআই দ্বারা তৈরিকৃত ভয়েস যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই এই ক্ষেত্রে আপনাকে এই এআই দ্বারা লেবেলিং করার যে বিষয়টি আছে সেটি কিন্তু আপনাকে করতে হবে। এখান থেকে আরও যে বিস্তারিত বিষয়গুলো আছে, হেয়ার আর সাম এক্সাম্পল অফ ডিজিটালি ক্রিয়েটেড কন্টেন্ট দ্যাট ডাজ নট রিকোয়ার এ লেবেল। যেসব ভিডিওতে আপনার এআইয়ের এই লেবেলিংটি করতে হবে না সেটি হলো প্রথম নাম্বারে যেটি লেখা আছে, ভিডিও অফ অ্যান আউটডোর ল্যান্ডস্কেপ ক্রিয়েটেড ইন এ স্টাইল রিজেম্বলিং এ কার্টুন। কার্টুন যদি আপনি তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এআইয়ের যে লেভেলটি আছে এই লেভেলটি দিতে হবে না। নিচের দিকে যেটি লেখা আছে, ভিডিও দ্যাট হ্যাজ বিন এডিটেড উইথ অনলি মাইনর রিসাইজিং অ্যান্ড ক্রপিং। আপনি নিজে থেকে ভিডিও তৈরি করলেন এবং ভিডিও তৈরি করার পর এআই দ্বারা আপনি সামান্যতম কিছু
কাটাকুটা করলেন বা রিসাইজ করলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এটির জন্য লেবেল দিতে হবে না। নিচের দিকে লাস্টে লেখা আছে হাউ টু লেবেল ইওর এআই জেনারেটেড কন্টেন্ট। আপনি কিভাবে আপনার এআই জেনারেটেড কন্টেন্টের উপর লেবেল অ্যাড করবেন সেই বিষয়টি কিন্তু এখান থেকে বলা হচ্ছে। লেখা আছে ইউ হ্যাভ দ্য চুজ to label your content as made with AI. When you label your content, people will see a made with AI label on your post. Note, if you choose not to identify the content you share as made with the made with AI label will be applied if Meta detect that the content was made by AI. আপনাকে এখান থেকে বলছে আপনি যখন একটি পোস্ট ফেসবুকের মধ্যে করবেন তখন সেখানে এই মেড উইথ এআই যে বিষয়টি আছে এই বিষয়টি আপনাকে সিলেক্ট করতে হবে, এবং সিলেক্ট করার পর আপনার পোস্টটি পাবলিশ হওয়ার পর আপনার অডিয়েন্স যদি সেটি দেখে তাহলে সেই কন্টেন্টের উপর মেড উইথ এআই এই বিষয়টি লেখা থাকবে। এবং নিচের দিকে যে নোট আছে এই নোটের মধ্যে লেখা আছে আপনি যদি ডিকটেট করতে না পারেন বা আপনি যদি আপনার কন্টেন্টটি এই মেড উইথ এআই এই বিষয়টি যদি না সিলেক্ট করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক অটোমেটিক্যালি ডিলিট করে আপনাকে কিন্তু এটি লেবেলটি করে দিবে। আর এক্ষেত্রে আপনার যদি নিজের তৈরি করা কন্টেন্ট হয় এবং সব কিছু যদি আপনি নিজে করেন তাহলে এক্ষেত্রে আপনাকে কোনো লেবেল অ্যাড করতে হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।